আসলে আমি মনে করেছিলাম যে মুনাজাতে এসে শরীক হব। আমি আজকে আমার হঠাৎ করে গুরুত্বপূর্ণ একটা সফরে সীতাকুণ্ড যেতে হয়েছে। দুইটা প্রোগ্রাম ছিল, দুইটা প্রোগ্রাম, একটা আসরের পরে আর একটা মাগরিবের পরে। এই দুটো প্রোগ্রাম সেরে আমি আসছি যে মুনাজাতে শরীক হব। এখানে আমাদের মুরব্বী গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, আমি ওনার খুবই ভক্ত, অনুরক্ত। ওনার আলোচনা আমি শুনি, কারণ এত সুন্দর ভাষায় কথা বলেন। আসলে খুব কম মানুষই আছেন এত সুন্দর ভাষায় কথা বলতে পারেন। এটা আল্লাহর পক্ষ থেকে ওনার প্রতি একটা অনুগ্রহ, দয়া। চমৎকার কথাবার্তা বলতে পারেন। আমরা কোথায় কি বলি, কখন কি বলি, অনেক সময় ধারাবাহিকতা হারিয়ে ফেলি, কিন্তু ওনারা অনেক চমৎকার কথা বলেন। সম্মানিত ভাইগণ, রাত হয়েছে অনেক, সম্ভবত আজকেও আমাকে এমনভাবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, প্রধান অতিথি আসা পর্যন্ত মাইক কেটে নিয়ে আমাকে থাকতে হবে। প্রধান অতিথির অবস্থানটা একটু জানেন, তাহলে আমি গাঁটটিটা ওইভাবে খুলব। সম্মানিত ভাইগণ, আমরা আল্লাহ রসুলের জীবনের যে অংশেই যাব, এখানে আপনি কখনো জীবনেও এটার শেষ খুঁজে পাবেন না। তিনি স্ত্রীদের কাছে মহান আদর্শ ছিলেন। তিনি, আমি ওই দিনও বলেছি, সন্তানদের কাছে মহান আদর্শ ছিলেন। পিতা হিসেবে তিনি মানুষ হিসেবে আদর্শ ছিলেন, সমাজ সেবক হিসেবে তিনি আদর্শ ছিলেন। অতি অল্প বয়সে আল্লাহ রব্বুল আলামিন তাকে যাবতীয় অসুবিধা থেকে এমনভাবে সংরক্ষণ করেছেন যে তিনি কখনো তার মনের ভিতরে কখনো অশ্বাসা দেওয়ার সুযোগ শয়তান কখনো পায়নি। শিশু সুলভ কিছু আচরণ তিনি দুই একবার করার চেষ্টা করতে চেয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটা করার সুযোগ দেন নাই। তিনি এক সময় সবাই জামা খুলে ফেলতেছে, তিনিও চেয়েছেন একটু জামা খুলে ফেলবে, সবাই খুলে আমিও একটু খুলব, কিন্তু ওই অবস্থায় তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। এরপরে তিনি একটা আসরে একটু খেলাধুলো দেখতে গিয়েছেন। তিনি সেখানে কিছু দেখার আগেই ঘুমিয়ে পড়েছেন। এ কথাগুলো আপনারা সকলে জানেন। তিনি কেমন ছিলেন, স্ত্রীদের জন্য কেমন ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেছে, হযরত আয়েশাকে বলে যে, আয়েশা উঠো, আসো আমরা একটু দৌড়াই। হযরত আয়েশা খুব কম বয়স, ছোট মানুষ, এত খুশি হয়েছে আল্লাহ রসুলের সাথে দৌড়াবে। দৌড় প্রতিযোগিতা শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব খুশি হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমার সাথে পারলেন না। খুব খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে কেমন ছিলেন তিনি, আল্লাহ রসুল দেখেন। আয়েশাকে আরেকদিন বলে যে, আয়েশা চলো আজকে একটু দৌড়াই, কেউ নাই। আবার দৌড়ানোর জন্য বের হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিল 8-9 বছরের ছোট্ট একটা শিশু। এখন হয়েছে 16-18 বছরের একজন যুবতী। আল্লাহ রসুলের সাথে পারলেন না। বলে যে, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আদর্শ ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে গেলেন, শোকাহত হয়ে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। যে মানুষটা তাকে বিপদে আপদে আগলে রেখেছেন, অর্থনৈতিক কষ্ট বুঝতে দেন নাই, ব্যবসা বাণিজ্যের নেতৃত্ব দিয়েছেন, খাদিজার ইন্তেকাল যখন হয়েছেন তিনি খুব শোকাহত হয়ে গেলেন। তাকে কবরে নামানো হলো।
তিনি কবর দিলেন, কবর থেকে উঠলেন, কবরের পরে দোয়া করলেন। উনি দাঁড়িয়ে গেলেন তালকিন করার জন্য, উনি ওখান থেকে আসেন না। চোখ দিয়ে শুধু পানি বের হয়, পানি বের হচ্ছে আল্লাহ রসুলের জীবন থেকে। রসুল্লাহর এক একটা পানি মোবারকের দাম উম্মতের 1000 বছরের কান্নার চাইতে দামি। সে রসুল কাঁদছে তার স্ত্রী খাদিজার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কাঁদছেন। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দুইজনে মিলে ইয়া রাসূলুল্লাহ, এবার আসুন, অনেক হয়েছে, আপনাকে আমরা নিয়ে যাব। কিন্তু আল্লাহ রসুল যাচ্ছেন না। তোমাদের যাদের যাদের প্রয়োজন আছে তোমরা চলে যাও, আমি খাদিজার প্রশ্নের জবাব না দিয়ে এখান থেকে যাব না। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসেছে যে হে রসুল, আপনাকে এখানে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দিতে হবে না। খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এই যে কেমন স্ত্রী, যে স্ত্রীর জন্য স্বামী শোকে স্তব্ধ হয়ে যায়। যেমন ছিলেন স্বামী তেমন ছিলেন স্ত্রী, দুই মণিমুক্তার সংসার। আগাগোড়াটাই চমৎকার, চমৎকার আর চমৎকার। তিনি সেখান থেকে কয়দিন যেতে না যেতে যিনি তাকে আগলিয়ে রেখেছেন, আবু তালিব চাচা, তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের সময় চাচাকে যথেষ্ট চেষ্টা করেছেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ানোর জন্য, কিন্তু চাচা পড়েন নাই। কেউ কেউ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আমরা একটু লক্ষ্য করেছি আবু তালিব বিড়বিড় করে কি যেন বলছেন। আল্লাহ রসুল বলেন, আমি শুনি নাই। তিনি ছিলেন আমাদের জন্য সাক্ষ্যদাতা। রসুল যদি না শুনেন, সাক্ষ্যদাতা শুনেন নাই, আর কিছু করার আছে এখানে? নেই। চাচার জন্য দোয়া করলেন। জাহান্নামের সবচেয়ে কম কষ্টের শাস্তি হবে আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, আগলে রাখা, ভালোবাসার সর্বোচ্চ দেওয়া আবু তালেবের জন্য। কিন্তু জাহান্নাম থেকে মুক্ত করার সুযোগ আল্লাহ দেন নাই। এই যে হেদায়েত, হেদায়েতটা কোত্থেকে আসতে হয়? একটু জবাব দেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড রকমের ভালোবাসেন। কেমন ভালোবাসেন? চিন্তার বাইরে ভালোবাসেন। এগুলো আমরা বলতে পারবো না, এগুলো বলার মতো ভাষা পৃথিবীতে এখনো জন্ম হয়নি, সেই পরিমাণ ভালোবাসেন। কিন্তু এত ভালোবাসার পরেও হেদায়েতের মালিক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে দেন নাই। এখানে আমাদের জীবনের জন্য শিক্ষা, এখানে আমাদের জীবনের জন্য শিক্ষা, এখানে আমাদের জন্য মেসেজ। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ভালোবাসতে গিয়ে স্ত্রীকে মা ডাকা শুরু করলে এই স্ত্রীকে আর স্ত্রীর মর্যাদায় থাকবে কেন ভাই? মাটা তো স্ত্রীর চাইতেও মর্যাদাবান। আপনি তো মর্যাদা বাড়াইছেন, কেউ অসুবিধে কি? আমাদের কিতাব একটা আছে না, কিতাবের নাম কি? অসুবিধা কি? কিতাবের নাম কি? অসুবিধা কি? আজান দেয় অদ্ভুত মুসলমান। হযরত বেলালের আজানকে বিকৃত করে ফেলেছে। আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবারে, তুমি এটা কোথায় শিখলা? বেলালের এক মুহূর্তের ভালোবাসা তুমি সারা জীবন লড়াই করে, সংগ্রাম করে, শহীদ হয়ে, তুমি তামাম জিন্দেগি জর্রা জর্রা করে কষ্ট করে বেলালের 1 ইঞ্চি একদিনের ভালোবাসা তুমি জীবনও আল্লাহ রসুলের জন্য পোষণ করতে পারো না। যদি পারতে বেলালের জায়গায় তুমি থাকতে। এই হাবশি
সাহাবীর মর্যাদা পেত না, তুমি পেতে। এই বেলাল আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আজান দেওয়ার জন্য কখনো তাকে রাজি করানো যায়নি। একদিন জোর করে হযরত ওমর, না চোর বান্দা, আজকে আজান দিতেই হবে, আজান দিতেই হবে। আজান দেওয়ার জন্য শুরু করেছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। মোহাব্বত, আশেক, মাশুক, ভালোবাসা কাকে বলে, ওহা কত প্রকার ও কি কি। বেলাল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখলে বোঝা যায়। তিনি তো রবিউল আউয়ালের 12 তারিখ একটা ডিম ভাজা করো আলাদাভাবে খান নাই। তিনি তো একটা মুরগি তো দূরের কথা, একটা কোয়েল পাই কি কেউ আলাদাভাবে জবাই করেন নাই। তুমি কি ভালোবাসা আবিষ্কার করলা? গাধার মতো গাড়ি একটাতে উঠবা, গাধার মতো গাড়িতে উঠবা, ছাগলের মতো খাইতে থাকবা, আর বিভিন্ন রকমের লুটারাদের মতো বস্তা ভরে টাকা নিয়ে দেশ থেকে চলে যাবা। নাম দিয়েছ তুমি আশিকে রসুল। কি অদ্ভুত আশিক, কি অদ্ভুত আশিকে রসুল। আশিকে রসুল যদি চিনতে চান, হযরত তালহাকে দেখেন। হযরত তালহা কি করেছেন তিনি রসুলুল্লাহর জন্য? উহুদে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যেই দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথা ফেটে ফিটকি মেরে রক্ত বের হচ্ছে, লোহার শিরস্থান ভিতরে মাথার ভিতরে ফেটে ঢুকে গেছে। পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছেন একজন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 83টা তীর, 83টা অপারেশন ক্লিন হার্ট করা হয়েছে হযরত তালহার জন্য। কি করেছেন? 83টা তীর একটা মানুষ গ্রহণ করলেন, একবারের জন্য বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি তো আর পারছি না, বরং বারবার বলছে ভাই পিছনে একজন আসো। ওই দিক থেকে কেন আমার নবীর উপর তীর্থ দূরের কথা একটা দুলাও আল্লাহর রসুলের গায়ে এসে না পড়ে। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা শিখতে হলে তালহার জীবনে পড়তে হবে। তুমি কি পড়ো? তুমি কি স্টাডি করো? কোন জীবনী পড়ো তুমি? কনকনে শীত, আহজাবের যুদ্ধ, কন্দকের যুদ্ধ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রসুল বলছেন, তোমরা কি কেউ আমাকে একটু কাফেরদের সৈন্য দলের যেই তাবু, সেই তাবু থেকে একটু খবর নিয়ে এসে দিতে পারবে? একজন সাহাবীও পারবে বলে না। অথচ এর আগে আল্লাহ রসুল থেকে কোনো শব্দ বের হলে দূর প্রতিযোগিতা শুরু হয়েছে ওটা নেওয়ার জন্য। কিন্তু পরিস্থিতি এমন নাজুক, এমন কষ্টের, এমন অবস্থা বিরাজমান যেখানে কেউ সাহস করছে না। চাদর নাই, কম্বল নাই, ভালো সুইটার নাই, জ্যাকেট নাই, ঠান্ডায় বরফ, কনকনে শীত, তার উপর তুফান, কেউ সাহস করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে ডাকলেন নাম ধরে, তুমি একটু আসো, তুমি খবরটা নিয়ে আসো। সাথে সাথে দুধ দিলেন, সাথে সাথে দুধ দিলেন। গিয়ে আল্লাহর রসুলকে ওই তাবুর খবর এনে আল্লাহ রসুলকে দিলেন। নিজের জীবনের মায়া বলে কোনো শব্দ তার জীবনে আর থাকলো না। এটাকেই তো আশিক রসুল বলে। এটাকে কি বলে? আশিক রসুল বলে। কি অদ্ভুত কাণ্ড। আমি এক আশিক রসুলের বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে। ড্রয়িং রুমের মধ্যে 7 তারার পতাকা, এরপরে ওটাতে আরও আগরম বাগরম কি যেন রেখেছে। এটাকে আবার ওই যে ওই পানির ভিতরে এগুলো কি বলে, মাছ টাছ থাকে যে এগুলো, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামের মতো 7 তারা টারা রেখে ওয়ান কাইন্ডস অফ পূজা করা, পূজা আরাধনা করা। ওখানে দাঁড়িয়ে দিয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে। আমি, আপনারা যদি কেউ দেখতে চান আমি দেখাবো, আমার খুব আশেপাশে আছে। কোত্থেকে শিখলে বাবা এটা? তুমি কোত্থেকে শিখলা? আবু বকর তো আমাদেরকে এটা শিখাই নাই। আবু বকর এটা আমাকে শিখিয়েছে। আবু বকরের 1 মিনিটের ভালোবাসা সারা পৃথিবীবাসী তামাম জিন্দেগি দিয়ে
আবু বকরের 1 মিনিটের ভালোবাসা প্রদর্শন করতে পারবে? মেরাজ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করবেন 2 দিন আগে বা 3 দিন আগে আল্লাহ রাসূল ছোট করে বলেছেন যে আবু বকর তুমি একটু রেডি থাকিও। যেমন রসুল তেমন রসুলের খলিফা, রসুলের বন্ধু, রসুলের ভাই, রসুলের সাথী, রসুল ডাক দিলে সবার আগে যিনি দুধ দেন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর থেকে আর বিছানায় ঘুমান নাই। কোথায় ঘুমাইছেন? দরজার সাথে ভেবে হেলান দিয়ে ঘুমিয়েছেন। রসুল্লাহ যেদিন যাবেন টুক করেছেন দরজা, সাথে সাথে দরজা খুলে গেল। কি আবু বকর তুমি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন বলেছেন কোথাও যেতে হবে এরপর থেকে আবু বকর আর বিছানায় ঘুমানোর সাহস করে নাই। সুবহানাল্লাহ কি ঘরে গিয়ে বলবেন? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আমি যদি ঘুমিয়ে থাকি, রসুল এসে যদি দরজায় 2 বার 3 বার নক করতে হয়, আল্লাহ রসুলের কষ্ট হবে। ভালোবাসা কাকে বলে? তোমার ভালোবাসা ভারতের 5-6টা গোলামরা রসুলকে নিয়ে কথা বলে, তুমি একটা মিথ্যা এই অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে মুরাদপুরে একটা মিছিল করতে পারো না। তুমি কোন আশিক রসুল? তুমি কোন আশিক রসুল? বন্ডামি করার একটা লিমিট আছে, বন্ডামি করার লিমিট আছে। ইসলামের সৌন্দর্যগুলোকে হারিয়ে যেতে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি বন্ডামির আড়ালে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোথায় পেলে তুমি? এই ভালোবাসা কি পেলে? কোত্থেকে পেলে? কোত্থেকে আবিষ্কার করলে? তোমার মধ্যে তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভালোবাসা আমি পাই না। তোমার মধ্যে তো সৈয়দুস শুহাদা হামজার ভালোবাসা পাই না। কুফরি অবস্থায় আবু জাহেল আল্লাহ রসুলকে আঘাত করেছে, হামজা এটাকে গ্রহণ করতে পারে নাই। কুফরি অবস্থায় তখনও তিনি ঈমান আনেন নাই। তুমি কি মনে করেছো আবু জাহেল গিয়ে প্রথমে বারিশ চড়ে মাথা ভাঙিয়ে দিয়েছে? আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হচ্ছে, এমন সিংহের মতো গর্জন। ভয়ে আবু জাহেল কথা বলবে তো দূরের কথা, হাত পা ধরে হযরত হামজার পা ধরে বসে আছে, ভাই আমার বাঁচাও, মারি ফেলি না, আমার কথা একটু শুনো। তুমি কি ইসলাম গ্রহণ করো বলেছ? বলো যে তুমি কি মনে করেছ রসুলের কেউ নাই, তার বাবা নাই, তিনি এতিম, চাচা নাই, আমি হামজা থাকতে কে মুহাম্মদের গায়ে একটা আসর দেয় আমি দেখে নেব। কুফরির ভালোবাসা। ঈমান আনেন নাই তখনও, ঈমান আনলেন আরও পরে। আল্লাহ রসুল যখন এটা নিয়ে কথা বললেন, এই ঘটনা আপনারা জানেন, আমি ওদিকে যাব না। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কাকে বলে? নির্গুম রাত কাটিয়েছেন মদিনায় রসুলের সাহাবীরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য, পালাক্রমে পাহারা দেওয়ার জন্য রাত ভর ঘুমান নাই, রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের ভালোবাসায়। তুমি এমন আশিকে রসুল। আমি এইবার বেশি কষ্ট পেয়েছি, বিশ্বাস করেন। আমি 12 রবিউল আউয়ালের দিন একটা লাইভ করার সিদ্ধান্ত নিয়েছিলাম, পরে ব্যাক করেছি ফেতনার বয়ে। এরপরে টায়ার একটা টুস করলে বলবে যে এগুলা ওই গোষ্ঠী আমাদেরকে টুস করেছে। বুঝছেন তো? খুব কষ্ট পেয়েছি আমি। চট্টগ্রাম শহরের অনেক জায়গায় ওদিন আমার বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, বিভিন্ন কাজে। ডোল বাজাচ্ছে দেদারসে, তবলা বাজাচ্ছে দেদারসে, মিউজিক দিয়ে আল্লাহ রসুলের শানে কি অদ্ভুত অদ্ভুত গান বাজাচ্ছে, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বাবারে, তুমি এই ইসলাম কোথায় পাইলে? সাবধান হয়ে যাও। তোমাকে রসুল জীবনও তোমাকে আল্লাহ রসুল
তোমার জন্য সুপারিশ করবে না। বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করা রসুল, সেই রসুলের জন্মদিবস পালন করো তুমি বাদ্যযন্ত্র দিয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এগুলোকে সমর্থন করে, যারা এগুলোর পক্ষে আছে, তারা সবাই আল্লাহর রসুলের বিপক্ষের শক্তি। তারা সবাই হযরত বেলালের বিপক্ষের শক্তি। তারা সবাই আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের বিপক্ষের শক্তি। আপনি আবু বকরের বিপক্ষে গিয়ে জান্নাত দেখবেন, জান্নাত এটা জান্নাত বেকারি দেখতে পারেন, জান্নাত কখনো দেখবেন না। এটা জান্নাত স্টোর দেখতে পারেন। জান্নাত স্টোর চিনেন তো? জান্নাত পরিবহন দেখতে পারেন। জান্নাত আপনি দেখতে পাবেন না, আমি দেখতে পাবো না। রাসূলুল্লাহর ভালোবাসা। এখন আমি এখানে যারা আছি তাদেরকে বলবো, একটা প্রশ্ন করব, আপনারা মনে কষ্ট না নিয়ে আমাকে জবাব দেবেন। এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর 20 পৃষ্ঠা 50 পৃষ্ঠা কারা কারা পড়েছেন একটু হাত তোলেন। গুনেন গুনেন, দেখেন রসুল প্রেমিকদের অবস্থা। রসুল প্রেমিকদের অবস্থা দেখেছেন তো? কি মারাত্মক অবস্থা। আমরা জানি না রসুলকে, আমরা পড়ি না, আমরা রসুলকে ভালোবাসি না। যদি রসুলকে ভালোবাসতাম তিনি কি করতেন এগুলো জানার জন্য আমি পাগল হয়ে যেতাম। এখনো সময় আছে, কালকে পরশু থেকে সিরাত ইবনে হিশাম পড়া শুরু করেন। মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করেন। সিরাতুন নবী পড়া শুরু করেন। পড়ব তো ইনশাআল্লাহ। কারা কারা পড়ব একবার একটু হাত তুলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি কবুল করে নাও। আমরা রসুলকে জানতে হবে, মানতে হলে জানতে হবে, জানতে হবে। আপনি আমি যদি না জানি মানবটা কি? মানবটা কি? তিনি বাথরুমে যেতেন, বাথরুমে যেতেন। বাথরুমে যাওয়ার একটা সুন্নাহ আছে। কি সুন্নাহ? বাম হাত বাম পা দিয়ে ঢুকতেন, বাম হাতে শৌচকর্ম করতেন। ঢুকার সময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আরও বিভিন্ন দোয়া পড়তেন। আমরা এটা জানি, দূরে থাকি। হনরুল্লে চলিব দেরি, হনরুল্লে সালাইম দেরি। বেশি শিখতে গেলে তো জীবে শিখিব বলি যাইম বই। ওখানে তিনি প্রয়োজন সেরে বের হতেন, ডান পা আগে দিয়ে বের হতেন। গোফরানাকা, লম্বাটা না বললাম, গোফরানাকা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, এটা বলে বের হতেন। এটা রসুলের সুন্নাহ। বাথরুমে যাওয়ার একটা সুন্নাহ আছে, আছে না? আমরা কি মানি? মানি না, মানি না ভাই, মানি না ভাই, মানি না। ঝামেলা আছে আমাদের, মানি না, মানি না। তো একটু মানব ইনশাল্লাহ, বলি মানব তো, মানব তো। আমাদের ম্যাক্সিমাম ভাইদের মধ্যে আমি দেখেছি ডান পা দিয়ে আন্ডারওয়্যার পরা, ডান পা দিয়ে প্যান্ট পরা, ডান পা দিয়ে সেন্ডু, ডান হাত দিয়ে সেন্ডু গেঞ্জি পরা, ডান হাত দিয়ে শার্ট পরা, পাঞ্জাবি পরা, টুপি পরা, ডান হাত দিয়ে সব কিছু আগে করা। এটা রসুলের সুন্নাহ। আমরা কি করি? আমি অনেক ভাইকে ঢুকেছি স্যান্ডেলের মধ্যে এনে আড়াইয়ের এনে দিফেলার ট্যাং গলাইদের। ডান পা বাম পা চিন্তা করো না, মোজাটা ডান পায়ে পরব। ছোট ছোট সুন্নাহ। রসুলের কোনো সুন্নাহ কি ছোট হতে পারে? তিনি ছোট ছিলেন না বড় ছিলেন? কেমন বড় ছিলেন? কেন বড় ছিলেন? আল্লাহর পরেই তার স্থান, আল্লাহর পরেই তার স্থান। এত বড় ছিলেন। মিল্টন, জন মিল্টন, উনি ইংরেজি দার্শনিক। যারা ইংরেজি বিভাগে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে যারা লেখাপড়া করে, মিল্টনের সাথে তাদের পরিচয় আছে। তিনি বলছেন বিয়ন্ডলেস, বাউন্ডলেস,
অ্যান্ড বটমলেস সি। রসুলুল্লাহর জীবনীর কথা বলতে গিয়ে তিনি বলছেন এটার কোনো সীমানা নেই, এটার কোনো তলা নেই, এটার কোনো সমাপ্তি নেই। মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো অতলান্ত মহাসাগর। এই যে মহাসাগরে আমরা হাবুডুবু খাবো, এই মহাসাগরে, জ্ঞানের মহাসাগরে আমাদেরকে হাবুডুবু খেতে হবে। জ্ঞান জ্ঞান জ্ঞান। রসুলের জীবন জানেন, রসুলের জীবন জানেন, তার যুদ্ধনীতি জানেন, তার সমন নীতি জানেন, তার বিজয়ের নীতি জানেন, তার সন্তান পালন নীতি জানেন, তার রাষ্ট্র পরিচালনা জানেন, তার গনিমতের মাল বিতরণ জানেন, মানুষদের প্রতি ইহসান করার কথা জানেন। কিছু কিছু কাফের আছে, মুসলমানের সমাজে বাস করে, রসুলের উপর কথা বলে, তারা তো মুসলিম না। 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে জালখানায় একটা মেশিন আছে, রাজাল করিম হডে ও তো আছে, জালানা দিবেন ওলো তু গেলে মেশিন দেখতো এনেঙ্গ দি বেরি এনেঙ্গরে ইবে আনলো মাতের ইবে নয় এটা জুনুগনে আনলো মাতের ইবে এনেঙ্গর আর তু আনলো মাতর এন্ডা এনে কিলে কর কি গণত দেলে তসবি গণত দে তসবি আসা না এরকম 1000 বার লাইলাহা তসবি গণার পরেও যিনি আল্লাহর রসুলের একটা সিদ্ধান্তকে মানতে দ্বিধাগ্রস্ত হবে, তিনি মুমিন নয়, তিনি মুমিন নয়, তিনি মুমিন নয়। আল্লাহ রসুল এক কথা বলার পর এর উপরে যে কথা বলে সে কখনো মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, সুযোগ নেই, সুযোগ নেই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি তাজহারি বা'দিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। সূরা হুজুরাত পড়েন। ও মুমিনগণ, একদম ডাইরেক্ট ওমর আবু বকরের জন্য এই সূরা অবতীর্ণ হয়। কার জন্য? ওমরের জন্য, আবু বকরের জন্য এই আয়াত নাজিল হচ্ছে যে তোমরা নিজেরা নিজেদের মতো করে যেভাবে কথা বলো। আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ আর বাসাই বাজে আজিয়ে লিল্লাহি তাকবীর। শাহজাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা আমাদের সবুজ কতগুলো মার্কার পেন আছে না, মার্কার পেন দিয়ে দিয়ে পড়বেন, দাগ দিবেন, দাগ দিবেন। আল্লাহ রসুলের জীবনের অনেক চমকপ্রদ ঘটনা ওখানে পাবেন, ওখানে দাগ দিবেন। ভাত খেতে বসলে, ভাত খাওয়ার পর থেকে উঠলে একটু বসো, দেখো আমরা রসুলকে অনেকভাবে দেখেছি, এই দেখো আজকে এই বইতে এই জিনিসটা পাইলাম। বাবা, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কথা আমি কখনো পাই নাই। সন্তানের মনে দাগ এসে যাবে, বাবা দেখো তো এটা একটু পড়ো তো, আমি কি ঠিক মতো বুঝেছি, এটা একটু পড়ো। এইভাবে আমরা আমাদের পরিবারগুলোকে গঠন করব, পারবো তো ইনশাআল্লাহ। আর কথা নয়, আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাংলাদেশ জিন্দাবাদ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।